ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজ এবং রসুন আদার পাইকারি দরদাম জানাবো। বাজারে এলসি পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় কি পরিমাণ খুশি কৃষক এবং ব্যবসায়িকরা, সেটাও তো আজকে জানার প্রশ্ন সকলেরই। এই জন্যই সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া। অবশেষে আমরা শুনতে পাইলাম যে এলসি বন্ধর দাবি তুলছে, এলসি বন্ধ হয়েছে, কিন্তু আজকে আবার নতুন করে পরিকল্পনা শুনলাম যে শুরু হয়েছে আবার দেওয়ার জন্য। সামনে রমজান, যে হারে পেঁয়াজ আছে, রমজান তো আমার মনে হয় যে পেঁয়াজ দাম বেশি থাকবে। এলসি এখন বর্তমানে পেঁয়াজ বিক্রি করলো 20 টাকা কেজি, যদিও আসে, যদি আসে। আচ্ছা, সরকারকে ধন্যবাদ জানাই যে এলসি বন্ধ রাখার কারণে, নাহলে কৃষক তো এমনি তো শেষ, আরো নষ্ট শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এমনি তো পেঁয়াজের বাজার বাড়তি না। আচ্ছা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 30-এর থেকে উপরে 38 টাকা, 30 থেকে 38 টাকা উপরে বিক্রি চলছে। বিক্রি হচ্ছে, এটা তো মানবেদে আপনারা মান বিক্রি বেঁধে করছেন। বিক্রি হচ্ছে কোয়ালিটি হিসেবে। আচ্ছা, এখানে তো আপনাদের কোনো হাত নেই। আমাদের কোনো হাত নেই, এখানে কৃষকের কোনো হাত নেই, আচ্ছা, কিন্তু কোয়ালিটি হিসেবে বিক্রি হয়। মিডিয়ার কোনো হাত আছে? মিডিয়ার কিসের হাত আছে? মিডিয়া প্রচার করা যায়, প্রচার করে। আচ্ছা, আরেকটু জানতে চাইবো, এই যে ভারতীয় এলসি পেঁয়াজ আসছে, সরকার যদি একটু বুঝে একটু তদারকি করে বাজার মনিটরিং করে যদি এলসিজার দিত, তাহলে ভাই বিষয়টা কেমন হতো? আপাতত আমার মেধা হিসেবে আপাতত আগামী 6 মাসের মধ্যে এলসি দরকার নাই। এলসি দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আগামী 6 মাসের মধ্যে এলসি পেজে প্রয়োজন নাই। যত পেজ না পেজ 50 উপর উঠতো না। আর আমার কথা দেখেন, আমার কথা যদি এটা শুনেন, দেখেন কেমন হয়। যদি ভালো হয় হয়তো আপনারা হ্যাঁ বলবেন, আর না, এলসি দিবে দেওয়ার আগে বাজারকে অবশ্যই মনিটরিং করা উচিত। দেশে কি অবশ্যই মনিটর করা উচিত। দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে না আছে, এটা অবশ্যই মনিটর করা উচিত। যদি এরকম যদি মনিটরিং করে যদি দেয়, তাহলে কৃষকরা কি লস খাবে? মনিটর করে দিলে কিছু লস খাবে না। এরকম মন খারাপ করে বসে থাকা লাগবে? মানে এই যে পেঁয়াজ বিক্রির মন খারাপ করে বসে থাকা লাগবে? মন থাকবে, খুশি থাকবে, সবাই খুশি থাকবে, কিন্তু আমাদের মনিটরিং করা উচিত যে দেশে কি অবস্থা, দেশে পেঁয়াজ হলে কি অবস্থা আছে। দেশে আমাদের জানা মতো পর্যাপ্ত পরিমাণে পেজ আছে, আলি পেজও আছে, এখনো মুড়িকাটা এখনো আছে। এই যে আপনারা একটা সংবাদ দেখেছেন না, লালমনিরহাটে আলুর জমিতে 1 হাঁটু পানি হয়ে লস, 2 কোটি টাকা আলু নষ্ট হলো, বাজারে দাম বাড়ে না। তাহলে দেশে কি পরিমাণ আলু আছে, উৎপাদন আছে, দেশে উৎপাদন আছে, উৎপাদন আছে। তো আমাদের টাকা দরকার, বাইরে পাঠাই। আর বাইরে পাঠালে তো ভালো, আমরা তো বাইরে পাঠাই না, রপ্তানি করলে ভালো। আমরা কি বাইরে পাঠাই? এটা তো আমাকে এসব ব্যাপারে তো না, আমাদের মাথা আপনি একজন ব্যবসায়িক, আপনি অবশ্যই জানবেন যে, কারণ মার্কেটে আলুর আমদানি রপ্তানির উপরে কিন্তু আপনাদের বাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু এটা আপনাদের জানার কথা যে এক্সপোর্ট করলে সবার আমাদের আগে আপনারা জানবেন, ইম্পোর্ট করলে আমাদের আগে আপনারা জানবেন, পরে আপনারা আমাদেরকে জানালে আমরা জানবো, আমরা সবারই জানাবো, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু আপনারা না জানলে তো আমরা জানতে পারবো না। না, আমরা এই রপ্তানি হিসেবে তো এত টাকা আমাদের এই নাকি। আচ্ছা আচ্ছা, বাইরে রপ্তানি হিসেবে। আচ্ছা, আর আমি যদি বলি, আজকে মার্কেটে পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ বাজার কত চলছে? উচ্চ বাজার আমি 38 পর্যন্ত বিক্রি করছি। আচ্ছা, আর আজকে সর্বোচ্চ এই দেশি পেঁয়াজ নিম্ন বাজার কত চলছে? সর্বোচ্চ নিচে আমি নিজে বিক্রি করছি নিচে 32, উপরে 38 টাকা। 38 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দেশি রসুন কত চলছে বাজারে? দেশি রসুন একদম 10। দেশি রসুন বিক্রি হলে কৃষকের মুখের দিকে তাকান যায় না। আচ্ছা আচ্ছা, দেশি রসুনের বাজারটা খুবই কম, 40 থেকে 50 টাকা পর্যন্ত দেশি রসুন। দেশি রসুন আচ্ছা, নতুন পেজ, আচ্ছা, নতুন রসুন। নতুন রসুন। আর বাজারে মার্কেটে যেমন রসুনের পরে যেমন আমরা যদি বলি চায়না রসুন আছে, সেগুলো কত চলছে? চায়না রসুন নিচে 35, উপরে 45 পর্যন্ত। আচ্ছা, মার্কেটে আদা কত বিক্রি চলছে? আদা কত বিক্রি চলছে? আদা বিক্রি হচ্ছে নিচে 90 টাকা, উপরে 105 টাকা। পুরো 105 টাকা। এই দেশি রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে? দেশি রসুনের বাজার বাড়ার সম্ভাবনা কত, চাহিদাই কম। চাহিদাই কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাড়াটা দরকার, দেশি রসুনটা 60 থেকে 70 টাকা থাকা দরকার। পর্যাপ্ত পরিমাণ খরচ হয়। আচ্ছা, এটা উৎপাদন কম হয়। এক বিঘা জায়গা রসুন হয় সর্বোচ্চ 30 মণ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মিসেস আমদাদ ট্রেডার্স থেকে। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।